যে শীত পড়ছে এরকম ঝাল ঝাল ভর্তা খেয়ে শোষাইতে শোষাইতে কম্বল কাঁথা গায়ে দিয়ে ঘুমায় পড়েন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা কি বলেন দেখি? এটা হচ্ছে ছোট আলু। এটার আমি নাম দিলাম আজকে গুঁড়া আলু, কারণ ছোট মাছকে যদি গুঁড়া মাছ বলা যায় তাহলে ছোট আলুকে গুঁড়া আলু বলা যাবে না কেন? তো সেটা আজকে আমি এরকম সিদ্ধ করে তেলে ভেজে ভর্তা করব। এই ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে। কারা কারা এরকম করে ভর্তা করে খান কমেন্টস করে জানাবেন কিন্তু। এই দেখেন আমার আলুটা প্রায় এখানে সিদ্ধ হয়ে আসছে। দেখি তো একটু সিদ্ধ হয়েছে কি না, তো চেক করে নিলাম। তো দেখলাম যে হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি পানিটা এখান থেকে ফেলে দিলাম। পানিটা ফেলে এখানে আলুটা ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়া, কাঁচামরিচ আর শুকনো মরিচ। ভর্তাটা যেন একটু ঝাল ঝাল হয় এজন্য আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিছি। আপনারা এটা কমায় বাড়ায় নিতে পারেন। তো এখানে আলু আর পেঁয়াজ মরিচের গায়ের পানিটা একটু এখানে আমি শুকাই নেব একটু ভেজে ভেজে। তারপর এখানে দিয়ে দিব একটু তেল। মূলত আলুটা আর এখন মরিচ পেঁয়াজগুলো এই তেলের মধ্যেই একটু হালকা করে ভেজে নেব। এই ভর্তাটা কিন্তু খেতে আসলে অনেক মজা লাগে। এখনও আলুটা এই আলুগুলা কিন্তু অনেক দেরিতে হয়। আলুটা এখনও মানে ছালটা এখনও ঠিকভাবে পোক্ত হয় নাই আর কি, শক্ত হয়নি। তো কয়েকদিন পরে যখন আরও একটু শক্ত শক্ত হবে তখন কিন্তু আরও ভালো লাগবে। এই যে এখানে আমি সব কিছু দিয়ে এখানে ভেজে নিচ্ছি। ভাজার শেষ পর্যায়ে কিন্তু এটা আসছে। এই মুহূর্তে এত সুন্দর একটা স্মেল আসতেছিল, আসলে অনেক মানে সুন্দর একটা স্মেল আসতেছিল আর খুব ভালো লাগতেছিল যে ভর্তাটা অনেক মজা হবে। এই যে এভাবে আমি সুন্দর করে ভেজে নিলাম। এখন আমি এই যে আমার ঐতিহ্যবাহী বাটনা, পুচকি বাটনা পিষনিতে আমি এটা পিষে নেব। প্রথমে ভাবছিলাম যে হয়তো বা লবণটা বেশি হবে, কিন্তু না, লবণ ঠিকঠাকই ছিল। তারপর আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা আলু, রসুন আর পেঁয়াজ। রসুনের পরিমাণটা একটু কম দিতে হবে, বেশি দিলে আবার রসুন রসুন গন্ধ করবে, যেহেতু এটা আলু এই জন্য একটু বুঝে শুনে রসুনটা দিতে হবে। এই যে আমার বাটনা পিষনিতে বাটাবাটি শেষ। এখন আমি এখানে দিয়ে দেব সরিষার তেল। এখানে আমি আর পেঁয়াজ দিলাম না, যেহেতু পেঁয়াজটা আমি ওখানে ভেজে নিয়েছিলাম। তো এই হলো আজকে আমার আলু ভর্তার